আমাদের ক্ষমা করো মা। তোমার যোগ্যতা দক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, কিন্তু আমাদের আজ চোখ খুলে গেছে। আজ থেকে তুমি সর্বসম্মতিক্রমে আমাদের রানী। তুমি শুধু ঠাকুরের সিদ্ধান্ত নেওয়া দেবী চৌধুরানী নও, আমাদের মনেও তোমার জন্য রানীর আসন পাতা রইল মা। তুমি পারবে এই দলকে সঠিক পথে চালাতে, ইংরেজদের অত্যাচারের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে। জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়। ব্রজ, ব্রজ, এটা খুব কষ্ট হচ্ছে না? শোন না বাবা, এই যে এই ফলটুকু একটু মুখে দে। কাল থেকে তো কিচ্ছু খাসনি। আচ্ছা, মুখে কিছু না দিলে এবার শরীরটা তো ভেঙে যাবে। না মা, আমার ইচ্ছে করছে না মা। পারছি না বললে হবে? কবিরাজ মশাই বারবার বলেছে আপনি ভালো করে খাওয়া দাওয়া না করলে যে শরীরে বল পাবেন না। আপনি কোনো কথাই শুনতে চাইছেন না। শেষকালে আমাদেরই বদনাম হবে আপনার ঠিক করে সেবা করিনি বল। বেশ দিদি, অসুস্থ মানুষের সঙ্গে ওরভাবে কথা বলো না। তুই থাম সাগর। আমি আমার স্বামীর সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা তোর থেকে শিখতে হবে আমাকে। আহ, তোমরা দুজন চুপ করবে? অসুস্থ মানুষের সামনে দাঁড়িয়ে। ব্রজ, ও ব্রজ, ব্রজ, ভোলা কবিরাজ মশাইকে ডাকতে গেছে বাবা। তার আগে তুই একটু কিছু মুখে দিয়ে নে না। আর এই ওষুধটাও তো লাগাতে হবে। আমি বেটে এনেছি ওষুধটা। আসুন কবিরাজ মশাই, আসুন। ওই তো এসে গেছে। কবিরাজ মশাই, কাল রাত থেকে খুব কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। মাথা একেবারে তুলতেই পারছে না। ভোরবেলা তো জ্বরের ঘোরে ভুলও বকেছে। বাবা পূজেশ্বর, ব্যথাটা একটুও কমেনি? না, হাত তো পাথরের মতন হয়ে গেছে। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। কিছু একটা করুন কবিরাজ মশাই, আমার ছেলেটার মুখের থেকে যে তাকাতে পারছি না। শুধু দিন রাত ঠাকুরকে দেখে চলেছি। আমার প্রজেক্টকে ভালো করে দাও ঠাকুর। শুধু ঠাকুর ডাকলে হবে না মা, এবার কলকাতা থেকেই সাহেব ডাক্তার ডাকার ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব, না হলে বিপদ হবে। বিপদ? কি বলছেন কবিরাজ মশাই? না না, অমন কথা আপনি মুখেও আনবেন না কবিরাজ মশাই। আমার প্রচুর কোনো বিপদ হতে পারে না। না বলে যে উপায় নেই মা, অবস্থা যে গুরুতর। কার্তুজের বিষে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা শরীরে। আমি আর ভরসা পাচ্ছি না। আমাদের কি সম্পনা হলো মা। ভোলাদা, তুমি তুমি এক্ষুনি ছুটে কাছারি ঘরে যাও। কে বাবা, সেই এক্ষুনি খবর দাও। হ্যাঁ, গিয়ে বল আজই কলকাতায় লোক পাঠাতে হবে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই সাহেব ডাক্তার কলকাতা থেকে আসতে সেও তো প্রায় দিন তিনেক সময় লেগে যাবে। ততক্ষণ তো আপনি ভরসা। আমি যথাসাধ্য চেষ্টা করছি মা। আমার ভয় হচ্ছে যদি ধনুষ্টঙ্কার হয়। না না
আমার প্রজা কিচ্ছু হতে পারে না, আমার প্রজা কিচ্ছু হবে না। তুমি শান্ত হও মা। কি করে শান্ত হব বাবা? তোকে এই অবস্থায় দেখে আমি কি করে শান্ত হব? আমি যে শান্ত হতে পারছি না। ব্রজ ভালো হয়ে যাবে। কবিরাজ মশাই, আমি আপনার অনুমতি না নিয়েই কলকাতায় লোক পাঠিয়ে দিয়েছি। কালকে সাহেব ডাক্তার চলে এলো বলে। ব্রজ ভালো হয়ে যাবে, ওকে ভালো হতেই হবে। ক্ষত বেশ গভীর, এবার একটু এদিকেও নজর দাও। আর হ্যাঁ, খুব বেশি হাঁটাচলা করবে না, ক্ষতর মধ্যে ধুলো ময়লা লাগলে ক্ষত বিষিয়ে যেতে পারে। আমার নিজেকে নিয়ে চিন্তা নেই মা, আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। ওই ল্যান্সটার সাহেব সে তো আর বসে থাকবে না, প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে আরো বড় সৈন্য নিয়ে আক্রমণ করবে। ওদের কাছে কামান আছে, বন্দুক আছে, আমরা মুখোমুখি লড়াই ওদের সাথে পেরে উঠবো না। ওরা যদি তোমাকে ধরে নিয়ে যায় তখন কি হবে? মাকে ধরার আগে ওদের আমাকে প্রাণে মারতে হবে। আমি বেঁচে থাকতে মাকে। থাক, আমার জন্য আর কাউকে প্রাণ দিতে হবে না। এমনিতে আমাদের দলের 2 জন শহীদ হয়েছে, আর তোমরা চিন্তা করো না, 2-1 দিনের মধ্যেই আমরা এই আস্তানা পরিবর্তন করব। আমাকে ধরার ক্ষমতা ইংরেজ ফৌজের নেই। জানো মা, এই একদিনে যেন কতটা জানলাম, কতটা চিনলাম। এই যেমন তোমাকে নতুন করে চিনলাম, তোমার সম্পর্কে সমস্ত ভুল ধারণা আমার ভেঙে গেল, সেরকম আরেকজন মানুষকেও চিনলাম, যাকে আমরা সবাই এতদিন ধরে ভুল ভেবে এসেছি। কার কথা বলছো সর্দার? জমিদার হরবল্লভ রায়ের ছেলে ব্রজেশ্বর রায়। আমরা তো তাকে এতদিন শত্রু বলেই ভেবে এসেছি, কিন্তু মা, তিনি আমাদের সত্যিকারের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। বাহ, হরবল্লভ রায়ের ছেলে তোমার কাছে এত বড় শুভাকাঙ্ক্ষী হয়ে উঠল সর্দার? কেউটের বাচ্চা কেউটেই হয়। দৈত্য বলে প্রহ্লাদ জন্মায় দিবা। জমিদারের ছেলে হয়ে তিনি চান দেশকে ইংরেজ শাসন মুক্ত করতে। তার কাছে আসল ডাকাত হলো ইংরেজরা। আমরা দেশমাতার সৈনিক, দেশমাতার সন্তান। উনি এত বড় কথাটা বলেছেন? হ্যাঁ নিশি, বলেছেন। যিনি আমাদের এত বড় সম্মান দিতে পারেন, তিনি আর যাই হন খারাপ মানুষ হতে পারেন না। তাছাড়া ওনার জন্য আজকে আমি বেঁচে আছি, না হলে এই রাখাল আর সুবলের মতো আমাকেও শহীদ হতে হতো। আমি প্রথম দিন থেকে জানি উনি ভালো মানুষ, আমাদের প্রকৃত বন্ধু। তুমি এখন এখান থেকে যেতে পারো, আমরা রয়েছি সর্দারের কাছে। কিন্তু উনি কেমন আছেন না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। আজ রাতে একবার ওনার কাছে যেতেই হবে।